আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে নতুন একটি আইটেমের প্যাটার্ন মেক করব, সেটা অবশ্যই দেখতে পারবেন। অবশ্যই আমি নতুন একটি আইটেম, যেটা হচ্ছে আমি এখানে ওপেন করেছি। অবশ্যই ওটার মেজারমেন্ট স্পেকটা আমি ওপেন করেছি। এখানে দেখতে পারতেছেন অবশ্যই মেজারমেন্ট স্পেকটা এখানে আমি ওপেন করেছি। আমরা দেখতে পারতেছি যে স্টাইলিংটা কীরকম দেখিয়েছে। ফার্স্ট হচ্ছে আমরা দেখে নিই যে এখানে কীরকম স্টাইলিং দেখিয়েছে, দেখব। তারপর হচ্ছে আমরা কাজটি শুরু করব। হচ্ছে স্টাইলিংটি দেখার পর কাজটা আমরা শুরু করব। এখন হচ্ছে আমরা শুরুতে দেখতেছি পুরো মেজারমেন্ট চার্টটা আমরা এখানে দেখে নিব যে এখানে কোথায় কী চেয়েছে। তবে অবশ্যই এই কাজটি কিন্তু নেট জাতীয়, নেট ফেব্রিকের কাজটা হবে এখানে। অবশ্যই এখানে ওপেন ফেব্রিক নয়। তাই আমরা দেখতে পারতেছি যে এখানে অবশ্যই রিবুস রেঞ্জ একটি বায়ারের একটি স্পেক হুডি, এখানে লেখা আছে হুডিস। অবশ্যই এখানে আমরা দেখতে পাচ্ছি স্টাইলিংটা কিন্তু খুব সহজ মনে হচ্ছে, খুব সহজ মনে হচ্ছে না। স্টাইলিংটা কিন্তু মোটামুটি অনেকটাই ক্রিটিক্যাল স্টাইল বোঝা যাচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে। পিকচারটা দেখে বোঝা যাচ্ছে যে স্টাইলিংটা অনেকটাই মানে ক্রিটিক্যাল আছে। আমরা দেখে বুঝতে পারতেছি এখানে যে সিস্টেমটা আছে, ওই সিস্টেমেই বোঝা যাচ্ছে যে স্টাইলিংটা একটু ডিফিকাল্ট হবে। তো এখানে স্লিপে কিন্তু দেখিয়েছে প্যানেল আছে, পকেট আছে, কার্টেন শু আছে, এবং আমরা দেখতে পাচ্ছি সাইডে অবশ্যই সাইডে সিম আছে, এবং এখানে যেটা হবে সাইডে সিম আছে, এবং এখানে কার্টেন শু আছে, ফ্রন্টে কার্টেন শু আছে, ব্যাগে কার্টেন শু নাই, এবং ব্যাক পার্টটা হবে হচ্ছে একসাথে হবে। এটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে, কিন্তু কিভাবে কি হবে এখানে আবার দেখতে পাচ্ছেন। আমি অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন ওপেন করে রেখেছি, সেটা আমরা দেখতে পেরেছি যে এখানে কিছু মেজারমেন্ট দিয়েছে। যেমন সাইডের থেকে যে ইয়াটা ছিল ওই মেজারমেন্টটা এখানে দিয়েছে, এটা হচ্ছে স্লিপের ক্ষেত্রে দিয়েছে, আমরা এটা দেখতে পারতেছি। এবং খুব সহজেই কিন্তু আমরা এটা বুঝতে পারতেছি যে কোথায় কোনটা কি দিয়েছে। তো আমরা কিন্তু এখানে দেখতে পারতেছি যে এখানে কিন্তু মেজারমেন্ট দিয়েছে, প্রত্যেকটি জায়গার মেজারমেন্ট দিয়েছে। মেজারমেন্টটুকু অবশ্যই আমাদেরকে ফলো করেই কাজটুকু করতে হবে। আমরা দেখে নিচ্ছি যে কোথাও থেকে কোথাও কোন পজিশনটা, প্রত্যেকটা মেজারমেন্ট এখানে দিয়ে দিয়েছে। এখন আমরা মেজারমেন্টে ফিরে আসলাম, আমরা দেখতে দেখতে অবশ্যই মেজারমেন্টে ফিরে আসলাম। এখন হচ্ছে যেটা হবে, আমি অবশ্যই পূর্বের মতো হচ্ছে সাইজ বানিয়ে নিব। এখানে আমাদেরকে সাইজ বানাতে হবে। শুরুতে ফার্স্ট আমি সাইজ বানিয়ে নিব। সাইজ আমরা যেভাবে পূর্বে বানিয়েছিলাম সেভাবে সাইজ আমরা বানিয়ে নিব। সেটা হচ্ছে আলফা দিয়ে LPHA। এরপর হচ্ছে আমরা কিভাবে করব, যেমন অ্যাক্সেস থেকে আমাদের শুরু হয়েছে অ্যাক্সেস। এরপর হচ্ছে আমরা যে কাজটুকু করব সেটা হচ্ছে আমরা এখানে অবশ্যই এটা চাইটে রেখে দিই। রেখে দেওয়ার পরে অবশ্যই আমরা এখানে যাই, গিয়ে আমরা দেখি যে আমাদের এখানে তার পরবর্তী সাইজগুলো কি দেওয়া আছে। আমরা দেখতে পারতেছি পরবর্তী সাইজগুলো অবশ্যই স্মল এখানে দেওয়া আছে। তারপর দেখব যে কোনটা দেওয়া আছে, মিডিয়াম দেওয়া আছে। মিডিয়ামের পর আমরা দেখতে পারতেছি যে লার্জ হচ্ছে আমাদের বেসিক সাইজ, তবে লার্জ আমি এখানে নিয়ে নিলাম লার্জ। তারপর হচ্ছে এক্সেল, এক্সেল হচ্ছে আমরা করে নিলাম। তারপর হচ্ছে এখানে 2XL দেখিয়েছে, 2XL এখানে দেখিয়েছে। তারপর হচ্ছে কি মেজারমেন্টটা দেখিয়েছে আমরা এখানে দেখে নিব। তারপর হচ্ছে যে মেজারমেন্টটা দেখে নেব সেটা হচ্ছে 3XL 4XL দেওয়া আছে, 3XL। এরপর হচ্ছে 4XL। আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু মেজারমেন্ট চার্টটা বানানো হয়ে গেছে। মেজারমেন্ট চার্টটা বানানো হয়ে গেছে। আমরা মেজারমেন্ট চার্ট না, আমরা এখানে যে সাইজ টেবিলটা ছিল সাইজ টেবিলটা বানানো হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি মেজারমেন্ট চার্ট অনুপাতে সাইজ টেবিলটা আমাদের বানানো হয়ে গেছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। এখন কেটে দিলাম সেটাকে। এখন হচ্ছে আমরা পয়েন্টে গিয়ে অবশ্যই কাজটা শুরু করব, সেটা আমরা দেখে নিই। এখন আমরা প্যাটার্নটা ওপেন করে নিব। সেই প্যাটার্ন সফটওয়্যারটা আগে ওপেন করে নিব। প্যাটার্ন সফটওয়্যারটা ওপেন করে নিয়ে তারপর হচ্ছে আমরা কাজটি শুরু করব। এখানে দেখে নিই যে স্টাইল নাম্বারটা কি দেখিয়েছে। এখানে স্টাইল নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি, আমরা তবে হুডি লিখলেই চলে আসতেছে। হুডি লিখলেই কিন্তু আমাদের আর কোনো সমস্যা হচ্ছে না। তবে আমরা হুডি লিখে তারপর হচ্ছে কাজটি শুরু করব। এখানে স্টাইল নাম্বারও লিখবো হচ্ছে হুডি জ্যাকেট, SOODI হুডি জ্যাকেট, JHKET হুডি জ্যাকেট দিয়ে আমরা এখানে শুরু করলাম।
তো এখানে হচ্ছে আমরা এখন করব হচ্ছে অ্যাক্সেস পাথটা ঠিক করে নিব। তবে অ্যাক্সেস পাথটা ঠিক করে নিব সেটা হচ্ছে এখানে অ্যাক্সেস পাথ দিয়ে নিব। অ্যাক্সেস পাথটা দিব হচ্ছে আমরা যে ফোল্ডারে রাখবো, এটা অবশ্যই আমরা এই ফোল্ডারটার মধ্যে রাখবো, অবশ্যই এই ফোল্ডারে রাখবো, যার কারণে আমাদের এই ফোল্ডারটাই এখানে রেখে দিতে হবে। এটা পূর্বে যদিও দেওয়া আছে, তো এখানে আমি রাখবো, যার কারণে এটা এভাবে রেখে দিলাম। এখন আমরা এক কাজ করি, যেহেতু আমাদের এটা ফোল্ডারটা পূর্বে ছিল অন্য নামে, তবে এই ফোল্ডারটা আমি এখানে চেঞ্জ করে দিব। চেঞ্জ করে নামটাও আমি এখানে চেঞ্জ করে দিব। আমরা দেখতে পাচ্ছি নামটাও এখানে চেঞ্জ করে দিব। সেটা হচ্ছে নামটা আমরা এখানে চেঞ্জ করে দিব, এখানে যেভাবে দেখতে পাচ্ছি। তো আমি হচ্ছে যে কাজটুকু অবশ্যই শুরু করেছিলাম, তো এখান থেকে অবশ্যই বাসিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে অ্যাক্সেস পাথ দিয়ে নেব, অ্যাক্সেস পাথ দিয়েছিলাম। এখন হচ্ছে আমরা যে ফোল্ডার বানিয়েছি এই বাইরের নামে, ওই বাইরের নামে হচ্ছে ওই ফোল্ডারের মধ্যে হচ্ছে আমরা প্যাটার্নটা রেখে দিব। যে প্যাটার্নটা আমরা কাজ করব নতুন, এটা এখানে সেভ দেব। আমি অ্যাক্সেস পাথটি ঠিক করে নিয়েছি, অবশ্যই দেখতে পারতেছেন। এখানে ডিসপ্লেতে যাব, গিয়ে আমি সাইজ নেব, তারপরে নিব হচ্ছে আমি এখানে টাইটেল ব্লক আমি এখানে নিয়ে নিলাম। এখানে নেওয়ার পরে হচ্ছে আমি সাইজটা চেঞ্জ করে নিব। অবশ্যই দেখতে পারতেছেন সাইজটা আমি কিভাবে চেঞ্জ করতেছি। সাইজটা চেঞ্জ করব হচ্ছে যেখানে গিয়ে, সেটা হচ্ছে আমরা এই যে এখানে রেখেছিলাম যে সাইজগুলো বানিয়ে, তাই আমি এখান থেকে চেঞ্জ করে নিলাম। অবশ্যই দেখতে পারতেছেন যে আমার সাইজ কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন হচ্ছে আমি নতুন একটি শিট নিব, নিউ শিট। এই নতুন শিটটা আমি নিয়ে নিলাম, একবারের মতো আমি এখানে সেভ দিয়ে নিলাম এবং এখানে আমি কাজটি শুরু করব। যে কাজটি শুরু করার জন্য হচ্ছে আমাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে মেজারমেন্ট চার্টটা আমি ওপেন করে নিই। পূর্বে হচ্ছে মেজারমেন্ট চার্টটা আমি ওপেন করে নিয়েছিলাম, কিন্তু মেজারমেন্ট চার্টটাকে আবারও আমি কেটে দিয়ে ফোল্ডারের নামটা চেঞ্জ করার জন্য কেটে দিয়েছিলাম। এখন হচ্ছে আমি যে কাজটুকু করব সেটা দেখতে পাচ্ছেন যে এখানে দ্রুতভাবে আমি মেজারমেন্ট চার্টে চলে যাচ্ছি। যে মেজারমেন্ট চার্টে মানে যত তাড়াতাড়ি যাওয়া যায় আমি এখানে চলে যাচ্ছি। কিভাবে যাচ্ছি সেটাও দেখতে পারতেছেন। এই মেজারমেন্ট চার্টে আমি চলে আসলাম। এরপরে দেখে নিব আমাদের এখানে মেজারমেন্ট কি চেয়েছে। মেজারমেন্ট চেয়েছে হচ্ছে ব্যাক লেন্থ চেয়েছে, ফরন্ট লেন্থ চেয়েছে। অবশ্যই আমরা পূর্বের মতো কাজটি করব। পূর্বে যেভাবে আমরা কাজটি করেছিলাম সেইভাবে হচ্ছে আমরা কাজটি করব। এখানে অবশ্যই হাইলাইট করে দিব। যেটা আমরা দেখতে পাচ্ছি যে ব্যাক লেন্থ আমাদের এখানে দেখিয়েছে, ব্যাক লেন্থের মেজারমেন্ট চেয়েছে 81, তবে 81 এখানে আমি দিয়ে দিব 81 এবং চেস্ট সারকামফারেন্স চেস্ট যেটা চেয়েছে চেস্ট 2 সিএম নিচে, হাফ চেস্ট 2 সিএম নিচে যেটা চেয়েছে এখানে হচ্ছে 63 চেয়েছে 63, আর এখানে লেন্থ চেয়েছে হচ্ছে 81। তবে 81 আমরা এখানে দিয়ে দিব 81 এবং 63, এটাকে আমরা অবশ্যই একটি রেক্টেঙ্গেল দিয়ে 81 হচ্ছে আমরা নিয়ে নিব হচ্ছে লেন্থ হচ্ছে 81, অবশ্যই 81 এখানে আমি দিয়ে দিলাম। আর একটা মেজারমেন্ট হচ্ছে 63, তবে 63 যেহেতু মেজারমেন্ট আছে 63কে আমাকে দুইটা ভাগ করে নিতে হবে, তার মানে আমরা পাইতেছি হচ্ছে 31.5 আমরা পাইতেছি, 63-র অর্ধেক আমরা এটা পেতেছি। এটাই যে আমাদের চেস্ট এরকম কোনো নির্দিষ্ট নয়, এটাকে আমরা পরিবর্তন করতে পারবো। আমরা পরিবর্তন করবো, প্রয়োজন যদি হয় পরিবর্তন করব। অবশ্যই দেখতে পারতেছেন আমি কাজটুকু কিভাবে করতেছি। এখানে কাজটি ঠিকমতো করার জন্য যা করার দরকার আমি অবশ্যই সেই কাজটুকু এখানে করব। অবশ্যই চেস্টের মেজারমেন্ট আমরা একটি মেজারমেন্ট আমরা নিয়ে নিলাম। তো একটি চেস্টের মেজারমেন্ট আমরা নিয়ে নিয়েছি এবং এরপর আমরা যে কাজটুকু করব দেখে নিই যে নেক উইথের কোনো মেজারমেন্ট আছে কিনা। নেক উইথ এখানে মেজারমেন্ট অবশ্যই দিয়েছে, দেখতে পাইতেছি আমরা যে এই যে নেক উইথের একটি মেজারমেন্ট দিয়েছে। নেক উইথটা কিন্তু আমাদের এখানে দেখিয়েছে হচ্ছে 24 যেহেতু দেখিয়েছে 24-এর অর্ধেক হবে হচ্ছে 12। তো এখানে হচ্ছে আমি যেটা দিয়ে দিব হচ্ছে ডেভেলপ দিয়ে এখানে 12 সেন্টিমিটার দিয়ে দিব। এখানে হচ্ছে 12 সেন্টিমিটার আমি দিয়ে দিলাম। 12 সেন্টিমিটার দেওয়ার পরে অবশ্যই পয়েন্টটিকে আমি ইনসার্ট করে নিলাম। ইনসার্ট করার পরে আবারও আমরা চলে যাচ্ছি, এখানে পরবর্তী মেজারমেন্ট কি আছে সেটা আমরা দেখে নিচ্ছি। পরবর্তী মেজারমেন্ট আমরা দেখতে পাচ্ছি এখানে আছে হচ্ছে নেক ড্রপ দেওয়া আছে। কি নেক ড্রপ দেওয়া আছে? এখানে নেক ড্রপ ফ্রন্ট এইচপিএস থেকে দেওয়া আছে এবং নেক ড্রপ ব্যাক এইচপিএস থেকে দেওয়া আছে। দুটো নেক ড্রপের মেজারমেন্টই এখানে দেওয়া আছে, ব্যাক এবং ফ্রন্ট। তো আমি অবশ্যই ব্যাকের মেজারমেন্টটি অবশ্যই দিচ্ছি এবং ফ্রন্টের মেজারমেন্টটি দিচ্ছি। এখানে যা মেজারমেন্ট চেয়েছে আমি তাই বসাবো। এখানে ব্যাগের মেজারমেন্টটা চেয়েছিল হচ্ছে 2, তবে -2 আমি এখানে -2 এখানে আমি দিয়ে দিলাম। এই -2 হয়ে গেছে। তারপরে আমরা দেখে নিব হচ্ছে যে এখানে যে ফরন নেক ড্রপ চেয়েছে 11.5, তার মানে ফরন নেক ড্রপ আমাদেরকে এইচপিএস থেকে 11.5 দিতে হবে। -11.5 আমি এখানে মেজারমেন্টটি বসিয়ে নিলাম এবং এই পয়েন্টটিকে আমি সাথে সাথে ইনসার্ট করে নিলাম। এই হচ্ছে আমি পয়েন্টটাকে ইনসার্ট করে নিলাম। আমার ইনসার্ট করা হয়ে গেল। ইনসার্ট করা হয়ে গেল। এখন যে কাজটুকু করব সেই কাজটুকু হচ্ছে আমরা এখন করব, দেখে নিব যে এখানে শোল্ডার স্লোপের কোনো মেজারমেন্ট দিয়েছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এখানে শোল্ডার স্লোপের মেজারমেন্ট অবশ্যই দেয়নি।
এরপরে আমরা দেখে নিব কি এখানে কোনো আর্মহোলের মেজারমেন্ট দেওয়া আছে কি না, সেটা আমরা দেখে নেব। আর্মহোলের মেজারমেন্ট দেওয়া থাকলে এরপর আমাদেরকে বসাতে হবে হচ্ছে আর্মহোলের মেজারমেন্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি না যে আর্মহোলের মেজারমেন্ট কোথাও দেওয়া আছে কিনা। এখানে দেওয়া আছে আপার স্লিপের মেজারমেন্ট। আর্মহোলের মেজারমেন্ট অবশ্যই আমরা দেখতে পাচ্ছি না, অবশ্যই আমি চেক করতেছি। এই যে এখানে গিয়ে আমরা পেয়েছি আর্মহোল এই স্পেস থেকে চেয়েছে হচ্ছে 27 সেন্টিমিটার চেয়েছে, এই স্পেস থেকে 27 সেন্টিমিটার চেয়েছে। অবশ্যই যেভাবে চেয়েছে আমি মেজারমেন্টটি অবশ্যই ওইভাবেই বসাবো। এই স্পেস থেকে 27 সেন্টিমিটার চেয়েছে, তার মানে হচ্ছে আমি এখান থেকে 27 সেন্টিমিটার দিয়ে দিব। এই 27 সেন্টিমিটার আমি এখানে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে 27 সেন্টিমিটার আমি এখানে দিয়ে দিয়েছি। এই 27 সেন্টিমিটার আমার এখানে হয়ে গেল। এখন হচ্ছে আমি চেস্টের পয়েন্টটা আমি পেয়ে গেলাম, চেস্টের পয়েন্টটা পেয়ে গেলাম। এখন আমি এটা দিয়ে এই দাগটাকে একটু বাড়িয়ে নিব, বাড়িয়ে নেওয়ার পরে হচ্ছে আমি এটাকে আবারও একটি কাজ করে নিব, সেটা হচ্ছে ইন্টারসেকশন করে নিব। আমি ইন্টারসেকশন করে নিলাম, এখানে ইন্টারসেকশন আমি করে নিলাম, নেওয়া হয়ে গেল আমার এখানে ইন্টারসেকশন। তারপর হচ্ছে আমি যে কাজটুকু করব, এখানে অবশ্যই ফরন্ট নেক এবং ব্যাক নেক আমি এখানে টেনে নিব সেটা। তবে অবশ্যই এটা কিন্তু হুডি হলে কি হবে, এটা কিন্তু একটি র্যাগলেন, এটা কিন্তু অবশ্যই র্যাগলেন একটি জ্যাকেট। তবে আমরা দেখে নেই এখানে আসলে আমরা যে কাজটুকু করছি সেটা আমরা দেখে নিই যে এটা যেটার উপরে আমরা করেছি এটা কিন্তু একটা র্যাগলেন জ্যাকেট আমরা দেখতে পাচ্ছি, এটা হবে একটি র্যাগলেন জ্যাকেট। তবে আমি এখন যে কাজটি করব সেটা হচ্ছে আমরা দুটো মেজারমেন্টই কিন্তু পেয়ে গেছি। তো দুটো মেজারমেন্ট পেয়ে থাকলে আমরা এখানে দেখে নিই যে আমাদের দুটো মেজারমেন্ট কি দুই রকম দেখিয়েছে কিনা, ফ্রন্ট এবং ব্যাক কি আলাদা দেখিয়েছে কিনা। না, ফ্রন্ট এবং ব্যাক আমাদের এখানে আলাদা দেখায়নি, তবে ফ্রন্ট এবং ব্যাক এখানে সমান হবে। তাই এরপরে হচ্ছে আমরা যে কাজটুকু করব সেটা হচ্ছে আমরা দেখে নিই যে তার পরবর্তী কি মেজারমেন্ট আমরা বসিয়ে নিব। এখানে এখানে আমরা দেখে নিই এখানে কি দেখিয়েছে। অনেক সময় হাউ টু মেজারে এখানে দেখানো থাকে যে কোথায় কত হবে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু মেজারমেন্ট এখানে আছে, সেই মেজারমেন্টটা হচ্ছে অন্য কোনো মেজারমেন্ট। তবে অবশ্যই আমাদের এখানে যে মেজারমেন্টটি এখন বর্তমানে ব্লক বানানোর ক্ষেত্রে যেটা বসানো লাগবে সেটা কিন্তু নয়। অবশ্যই এখানে দেখতে হবে অনেকগুলো মেজারমেন্ট বায়ার দিয়ে দিয়েছে, তো সেই মেজারমেন্টগুলো অবশ্যই দেখে নিতে হবে যে আসলেই কি মেজারমেন্টগুলো কি এখানকার কিনা। আমরা দেখতে পাচ্ছি যে এখানকার মেজারমেন্ট নয়। তারপর হচ্ছে বটম আমরা দেখতে পাচ্ছি, বটমটা চেয়েছে হচ্ছে 59 সেন্টিমিটার। তো 59 সেন্টিমিটার চাইলে যদি 59 সেন্টিমিটার হয়, 59কে আমরা ডিভাইডেড করে নিব 2, তার মানে হচ্ছে বটম আমাদের বের হয়ে গেল 29.5। 29.5 আমাদের বটম মেজারমেন্ট বের হয়ে গেল। তো বটম মেজারমেন্টে আমি অবশ্যই দেখে নিব এখানে কি 29.5 আছে কিনা। এখানে 29.5 নেই, তার মানে হচ্ছে আমাদেরকে এখানে 29.5 বানাতে হবে, -2 সিএম, তার মানে 29.5 আমরা পেয়ে গেলাম। এখানে 29.5 আমরা দেখতে পাচ্ছি যে এখন হয়ে গেল। এখন আমি একটি কাজ করব, সেটা হচ্ছে এখানে যে আমরা সাধারণভাবে যে একটা শোল্ডার স্লোপ দিয়ে থাকি 3.5 একটি শোল্ডার দিয়ে থাকি, তবে সেই শোল্ডারের একটি আমরা এখানে শোল্ডার না ফরওয়ার্ড দিয়ে থাকি। ওই ফরওয়ার্ডটা ধরে আমাদেরকে কাজটুকু করতে হবে, ফরওয়ার্ডটা ধরে আমাদেরকে কাজটুকু করতে হবে। আমি এখানে অবশ্যই ফরওয়ার্ডের পাশাপাশি হচ্ছে আমি এখানে অবশ্যই একটি শোল্ডার নিয়ে নিলাম, শোল্ডারটা ধরে নিলাম। আমি এখানে শোল্ডারটা 48 ধরে নিলাম, 48 ধরলে হচ্ছে 24। আমি একটা শোল্ডার ধরে নিলাম এখানে। এটা যে আমার শোল্ডার এরকম কোনো কথা নয়, এটা হচ্ছে জাস্ট আমি এখানে এটা বসানোর জন্য হচ্ছে আমি একটি শোল্ডার এখানে ধরে নিলাম। তো এখন হচ্ছে আমি এটাকে অবশ্যই বড় করে নিব। এখানে এটা আমরা স্লিপটা পাইতেছি, আমরা কিন্তু বুঝতেছি যে আমরা এখানে স্লিপটা পাইতেছি। তো স্লিপটা যেহেতু আমরা পাইতেছি, তবে স্লিপের কাজটা এখান থেকে এখন শুরু হবে। আমাদের কিন্তু ওই কাজটুকু দরকার ছিল না। আমরা অবশ্যই যে কাজটুকু করতেছি সেটা হচ্ছে আমাদের এখানে অবশ্যই এই মুহূর্তে এটা দরকার নেই, এই দাগটি দরকার নাই, যেহেতু দাগটিকে আমি এখানে ডিলিট করে দিলাম। এই দাগটি আমাদের কোনোভাবে এই দাগটি দরকার নাই। তো এই দাগটি দরকার না থাকলে আমি এই দাগটিকে ডিলিট করে দিলাম। এখন এখানে যে মেজারমেন্ট আছে অবশ্যই স্লিপ লেন্থের মেজারমেন্টটা এখানে আমি বসিয়ে নেব। স্লিপ লেন্থ এখানে যেটা চেয়েছে, স্লিপ লেন্থ বলেছে নেক থেকে আমাদের স্লিপ লেন্থ কত হবে আমরা দেখতে পাচ্ছি। নেক থেকে স্লিপ লেন্থ এখানে দেখিয়েছে হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু হচ্ছে আমাদের বেসিক সাইজ। আমরা অবশ্যই বেসিক সাইজ কিন্তু এইটা, এই বেসিক সাইজটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো বেসিক সাইজের মধ্যে আমরা হচ্ছে শুধু এইটাকে আমরা এই রেড কালার করে নিলাম। এই বেসিক সাইজটা এখানে 88 চেয়েছে আমাদের এখানে। 88-র এখানে কত আছে, 88 আছে কি না সেটা আমরা একবার অবশ্যই দেখে নিচ্ছি 88 আছে কি না। 88 আমাদের এখানে নেই, যেহেতু 88 মাইনাস হচ্ছে 52.58। তো এখানে হচ্ছে আমাদেরকে আরও বাড়িয়ে নিতে হবে হচ্ছে 35.4 আমরা বাড়িয়ে নিব। তো 35.4 হচ্ছে আমি এখানে বাড়িয়ে নিচ্ছি, 35.4 হচ্ছে আমি বাড়িয়ে নিলাম। তবে এখন হচ্ছে আমরা এটা পেয়ে গেলাম। এই দাগটি আমাদের দরকার নাই এখানে।
এই দাগটি আমাদের এখানে দরকার নাই। এরপর হচ্ছে আমরা স্লিপের মেজারমেন্টটা পেয়ে গেলাম। স্লিপের মেজারমেন্টের পরে আছে গিয়ে এখানে আপার স্লিপ যেটা দেওয়া আছে 2 সিম নিচে হবে হচ্ছে এখানে 21.5, 2 সিম নিচে হবে 21.5। আমরা দেখে নিই এখানে 2 সিম নিচে হবে 21.5, তবে এখান থেকে আমরা 2 সিম নিচে দিব। সেটা হচ্ছে এর আগে হচ্ছে আমি যে কাজটুকু করে নেব সেটা হচ্ছে স্লিপ ওপেনিং কি দেওয়া আছে সেটা দেখিয়ে দিচ্ছি। কাভার্ড স্লিপ ওপেনিং দেওয়া আছে 10, তবে স্লিপ ওপেনিংটা আগে আমি বসিয়ে নেব যে স্লিপ ওপেনিংটা কত দেওয়া আছে এখানে। স্লিপ ওপেনিংটা বসাবো, তারপর হচ্ছে আমি বাকি কাজটুকু করব। এখানে স্লিপ ওপেনিংটা আমি এখানে বসাচ্ছি, অবশ্যই দেখতে পাবেন যে স্লিপ ওপেনিং কত বসাচ্ছি। তার আগে আমি যে কাজটুকু করে নিব সেটা হচ্ছে এখানে আমি এটাকে রোটেশন করে নিব। স্লিপ ওপেনিং 10 ছিল, তাই আমি এখানে 10 বসিয়ে দেব। এখানে যেহেতু 10 ছিল মাইনাস হচ্ছে 10, এই হচ্ছে 10 আমি এখানে বসিয়ে দিলাম। স্লিপ ওপেনিং 10 চেয়েছে, 10 আমি এখানে বসিয়ে দিলাম। এই কিন্তু 10 সেন্টিমিটার আমার এখানে হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি 10 সেন্টিমিটার চেয়েছে, স্লিপ ওপেনিং চেয়েছে 10, তার মানে হচ্ছে আমি এখানে 10 সেন্টিমিটার বসিয়ে দিয়েছি। এরপর হচ্ছে আমাদের যেটা করতে হবে 21.5 চেয়েছে হচ্ছে আপার স্লিপ, তবে 21.5 আপার স্লিপ চেয়েছে, এখানে কিন্তু আপার স্লিপ 21.5 আমাদেরকে দিতে হবে। এখানে মেজারমেন্ট মিট করতে হবে, তবে মেজারমেন্ট মিট করতে হবে সেটা হচ্ছে আমরা অবশ্যই মেজারমেন্টটা মিট করব। মেজারমেন্টটা মিট করতে যাই আমরা দেখে নেই, এখান থেকে হবে হচ্ছে 2 সেন্টিমিটার নিচে, সেটা হবে 21.5। এখান থেকে আমি অবশ্যই দাগ দিয়ে নিই -2 সেন্টিমিটার। 2 সেন্টিমিটার নিচে আমাদের যে মেজারমেন্টটা হবে সেটা হবে হচ্ছে এখানে 21.5। আমাদের এখানে কি 21.5 আছে কিনা সেটা আমরা দেখে নিই। 21.5 এর জায়গায় যদি বেশি থাকে অবশ্যই সেটাকে আমরা ঠিক করে নিব যে মেজারমেন্ট আমার এখানে যা চেয়েছে মেজারমেন্ট তাই রাখতে হবে, মেজারমেন্ট তাই করতে হবে। এখন হচ্ছে আমি এটাকে অবশ্যই যে মেজারমেন্টটা ছিল ওই মেজারমেন্টটা আমি এখানে করে নিব। সেটা হচ্ছে 21.5 চেয়েছিল, তবে আমরা একটুখানি প্লাস রাখবো। তো 21.5 এর জায়গায় আমরা চলে গেছি। এখন হচ্ছে আমাদের এখানে আমরা এটা পেয়ে গেলাম। এখন আমরা হচ্ছে এই দাগগুলো ডিলিট করে দিলাম। আমরা পেয়ে গেলাম আমাদের এখানে যে মেজারমেন্টগুলো ছিল সেই মেজারমেন্ট অনুপাতে, যেমন আমরা মেজারমেন্ট বসিয়েছি, এখন হচ্ছে আমরা শেপগুলো দিয়ে নিব। এখন আমরা স্লিপটাও পেয়ে গিয়েছি, এটা কিন্তু দেখতেই বোঝা যাচ্ছে যে আমরা এটা পেয়ে গেছি, এখানে স্লিপটা পেয়ে গেছি। এখন হচ্ছে যে কাজটুকু আমি করে নিব এখানে সেটা হচ্ছে আমি এখানে নেকের শেপটা দিয়ে নিব, ফরন্ট নেকের শেপটা দিয়ে নিব এবং ব্যাক নেকের শেপটা আমি দিয়ে নিব। অবশ্যই দেখতে পাচ্ছেন এখান থেকে যেভাবে দেওয়া দরকার অবশ্যই আমি মেজারমেন্ট অনুপাতে আমি কিন্তু সেভাবে শেপগুলো দিয়ে নিচ্ছি। এখন শেপ দিতে গিয়ে যা করা দরকার অবশ্যই, এবং এখানে আমাদের স্কোপ ঠিক রাখতে হবে। এখানে সবগুলো কাজ কিন্তু ঠিক মতোই করতে হবে। দেখা গেছে আমি এক একটা কাজ এক এক রকম করলাম, বা হচ্ছে অথবা হচ্ছে আমার এখানে শেপ ঠিক হইলো না, স্কোপ মিললো না, সেই ক্ষেত্রে কিন্তু হবে না। প্রত্যেকটা কাজেরই কিন্তু এখানে ফিটিংয়ের ইস্যু আছে। দেখা গেছে আমার এখানে নেগে ফিটিং হইলো না, নেগে ফিটিং না হলে কিন্তু হবে না। কীভাবে হচ্ছে আমি স্কোপটা চেক করে নিচ্ছি সেটা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার স্কোপটা চেক করার এটা কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছেন। এই যে আমার এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু স্কোপটা ঠিক নেই। স্কোপটা যে ঠিক নাই সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যদি স্কোপটা আমাদের এখানে ঠিক নেই, আমরা দেখে কিন্তু বুঝতে পারতেছি যে স্কোপটা ঠিক নেই। তবে স্কোপটা ঠিক নেই যেহেতু আমরা স্কোপটা ঠিক করে নেব। ঠিক করার আগে কিন্তু আমাদের এখানে যেটা আমি হচ্ছে অবশ্যই লিঙ্কের মধ্যে এটা করে নিতে পারতাম। অবশ্যই আমি লিঙ্কের মধ্যেই কাজটি করে নিব। যে কাজটি আমি করতেছি সেটা অবশ্যই লিঙ্কের ওখানে গিয়ে আমি এটাকে ঠিক করে নিব। এখান থেকে যদি করে নেই সেটা হচ্ছে সুবিধা আছে। তো এই সুবিধার্থে আমি সেই কাজটুকু করে নিব এখান থেকে। এই যে কাজটুকু আমি এখানে এটা যদি দিয়ে নেই তাহলে আমার কি সুবিধা হয়ে দাঁড়াচ্ছে সেটাও দেখে নেন যে যে সুবিধাটা হবে। এখন এটা এই পাশে যখন চলে আসবে, এখন আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা ভি শেপের মতো হয়ে গেল। তো ভি শেপ হইলে কিন্তু এই জায়গাটা চলবে না, এই জায়গাটা কিন্তু ভি শেপ চলবে না। তো ভি শেপ যেহেতু চলবে না সেটা আমরা ঠিক করে নিব। এখানে যা করণীয় যেটা করা দরকার সেটা আমরা করে নিব। আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে কাজটুকু আমরা করতেছি এবং কাজটুকু আমরা এখানে করে নিব। যতটুকু দরকার অবশ্যই কাজটা আমরা করার জন্য আমরা কিন্তু সেভাবেই কাজটা করে নিব। আমরা দেখতে পাচ্ছি এখন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শেপ কিন্তু মোটামুটি আমাদের শেপ কিন্তু ইয়াতে চলে আসছে, একটা যে ইয়াতে লেভেলে চলে আসছে এই শেপটা। এখন আমরা দেখে নেই যে যদি আমরা এটা যদি আরও স্লোপটা যদি নামানো হয় তার পরিবর্তে আমাদের শেপটা কি দাঁড়ায়, স্লোপটা নামাইলে ভালো হয় নাকি স্লোপটা উপরে উঠাইলে আমাদের শেপটা ঠিক হয়। তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে -1 সেন্টিমিটার স্লোপটা নিচে নামাই দিলাম। 1 সেন্টিমিটার নিচে নামালে কি দাঁড়ায়, হ্যাঁ 1 সেন্টিমিটার নিচে নামাইলে স্লোপটা আরও মানে আমাদের ওখানে ওই ইয়াটা আরও ঠিকের দিকে আসে। এই যে আমরা দেখতে পাচ্ছি এটা নামাইলে কিন্তু এটা এদিকে যাচ্ছে, এটা যখন এদিকে যাচ্ছে তখন কিন্তু আমাদের এটা আমরা দেখতে পাচ্ছি এখানে
যেভাবে যাচ্ছে এখন কিন্তু আমাদের এটা একটা লেভেলে আছে, আমরা দেখতে পাচ্ছি এখন হচ্ছে এটা একটা লেভেলে আছে। তো এইভাবে হচ্ছে আমাদের কাজটুকু করতে হবে, এইভাবে হচ্ছে আমাদের কাজটুকু করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে যেভাবে আমাদের করণীয় আমরা কিন্তু সেভাবে কাজটুকু করতেছি, এখানে যা দরকার সেভাবে আমরা করতেছি। অবশ্যই এই কাজটুকু এটা হচ্ছে আমি ডিলিট করে নিব, আমার এখানে এটা কোনো দরকার নেই, এটাকে আমি ডিলিট করে দিব এবং এখানে লেয়ারে যাব, গিয়ে হচ্ছে আমাদের এখানে ইরেজ আছে, ইরেজ দিয়ে এটাকে মুছে দিব, এই দাগটি আমাদের এখানে দরকার নেই। এখন হচ্ছে আমি ডিসপ্লেতে গিয়ে হচ্ছে আমাদের হ্যান্ডেল অপশনটা বন্ধ করে দিব, বন্ধ করে দিয়ে হচ্ছে এখান থেকে আমি রেক্টেঙ্গেল দিয়ে এটাকে রেক্টেঙ্গেল নয় অবশ্যই রোটেশন করে নিব, রোটেশন করে এখানে হচ্ছে এটাকে সোজা করে দিব। এই দাগটি কিন্তু আমার বাঁকা আছে, কেন বাঁকা আছে, যখন আমি হচ্ছে ওই কাজটুকু করেছিলাম ওই সময় এটা বাঁকা হয়ে গিয়েছিল। কোন কাজটুকু, যখন শোল্ডার সোলপটাকে আমি নিচে নামিয়েছিলাম, শোল্ডার সোলপটা নিচে নামালে তো অবশ্যই এটা একটু সমস্যা হবে, তো ওই সমস্যাটুকু কিন্তু সমাধান করে দিতে হবে। যারা হচ্ছে কাজ করবে নতুন যারা, তাদের জন্য কিন্তু এগুলো অবশ্যই দেখার বিষয় আছে যে যে কাজগুলো হচ্ছে কিছু কিছু জিনিসের মেজারমেন্ট দেওয়া থাকে না। এই যেমন আমাদের অ্যাক্রোচ ফ্রন্ট অ্যাক্রোচ ব্যাক এখানে কিন্তু মেজারমেন্ট দেওয়া নেই, অ্যাক্রোচ ব্যাক এবং অ্যাক্রোচ ফ্রন্টের কোনো মেজারমেন্ট দেওয়া নেই, তাই আমাদের অ্যাক্রোচ ব্যাক অ্যাক্রোচ ফ্রন্ট আমাদের নিজেদেরকে দিয়ে নিতে হবে। এখানে মেজারমেন্ট দেখিয়েছে হচ্ছে কাফ হাইট, এখানে মেজারমেন্ট দেখিয়েছে হচ্ছে কাফ হাইট, এখানে আবার দেখিয়েছে স্লিপ কাফ হাইট, এখানে কিন্তু তিন ধরনের কাপ দেখিয়েছে। এখন যেভাবে আমাদের এখানে দেখিয়েছে আমাদের কাজটুকু কিন্তু ওইভাবেই করতে হবে। একটা হবে হচ্ছে কাপ হাইট হবে হচ্ছে একটা 12 সেন্টিমিটার, একটা হবে হচ্ছে 6 সেন্টিমিটার। আমরা স্লিপ লেন্থ দিয়েছি, এটা পরে আমরা করে নিব, কোনো সমস্যা নেই, এটা আমরা পরেও করতে পারবো, এই ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই। আবার হুডের এখানে দিয়েছে কি সারকামফারেন্স দিয়েছে হচ্ছে 73 সেন্টিমিটার। হুড সারকামফারেন্স অফ কলার, তার মানে এখানে যেটা চেয়েছে এটাও তো আমাদের করে দিতে হবে। হুড সারকামফারেন্স এট কলার তার মানে হচ্ছে এই যে এটা চেয়েছে এখানে। আচ্ছা, ওইটা আমাদের এখানে গিয়েছে, এখন আমাদের যে কাজটুকু সেটা আমরা সেরে নেই। এখানে 78 সেন্টিমিটার চেয়েছে, এই মেজারমেন্টটা এই স্পেস থেকে 78 সেন্টিমিটার চেয়েছে এবং ফ্রন্ট লেন্থ 78 সেন্টিমিটার এবং ব্যাক লেন্থ 81 সেন্টিমিটার। কোনো সমস্যা নেই, এটা 2 সিএম ডিফারেন্ট থাকবে, তবে 2 সিএম ডিফারেন্ট আমি এখানে বানিয়ে দিচ্ছি। এটা হবে ছোট, ব্যাকটা হবে ছোট, ফ্রন্টটা হবে বড়। তো সেই ক্ষেত্রে হচ্ছে যেটা করণীয় সেটা হচ্ছে আমাদের ব্যাকটাকে উঠিয়ে দিতে হবে, অবশ্যই সাইড সিমটাকে অবশ্যই আমাদেরকে উঠিয়ে দিতে হবে। আমি সাইড সিমটা অবশ্যই 2 সেন্টিমিটার 79 81 2 সেন্টিমিটার উপরে উঠিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমাদের এখান থেকে হবে হচ্ছে যে ফ্রন্ট লেন্থের যে মেজারমেন্টটা চেয়েছে, আমাদেরকে ফ্রন্ট লেন্থের মেজারমেন্টটা চেয়েছে 78 সেন্টিমিটার, তার মানে হচ্ছে 3 সেন্টিমিটার আমাদেরকে উপরে উঠাইতে হবে। এটাকে আমি 2 সেন্টিমিটার উঠিয়েছি, এখন আরও 1 সেন্টিমিটার এখানে উঠাইতে হবে, আমি উঠিয়ে দিলাম। এখান থেকে চেয়েছে হচ্ছে আমাদের 78 সেন্টিমিটার, আমরা দেখে নিচ্ছি যে ডেভেলপ দিয়ে অবশ্যই এখানে নিব। এখান থেকে চেয়েছে আমরা যেটা দেখতেছি এখান থেকে হচ্ছে 78 - 78 সেন্টিমিটার, তো আমি এখানে 78 সেন্টিমিটার বসিয়ে দিয়েছি, এই হচ্ছে 78 সেন্টিমিটার, এখানে আমি ইনসার্ট করে দিব। এখানে আমি ইনসার্ট করে দিলাম, ইনসার্ট করে দেওয়ার পরে আমাকে যে কাজটুকু করতে হবে সেটা হচ্ছে বেজার দিয়ে নিতে হবে, আমি বেজার দিয়ে নিলাম। একটি অবশ্যই সোজা থাকবে আর একটি একটু বাঁকা থাকবে, ফ্রন্টটা ছোট থাকবে, ব্যাকটা একটু বড় থাকবে। এখন যে কাজটুকু আমি এখানে করব সেটা হচ্ছে মেজারমেন্টের বিষয়, এখানে কিন্তু মেজারমেন্ট দেওয়া থাকে না। তো অনেক ক্ষেত্রে মেজারমেন্ট দেওয়া থাকে না, অনেক ক্ষেত্রে মেজারমেন্ট দেওয়া থাকে। যদি মেজারমেন্ট দেওয়া না থাকে সেই ক্ষেত্রে আমি কাজটি যেইভাবে করব সেটা হচ্ছে আমি এখানে করে নিচ্ছি। অবশ্যই দেখতে পারবেন যে এখানে মেজারমেন্ট দেওয়া নাই, তার মানে হচ্ছে আপনি এখানে মেজারমেন্ট যেহেতু দেওয়া নাই, মেজারমেন্ট আপনি এখানে বসিয়ে নিতে পারবেন। এখানে মেজারমেন্ট দেওয়া থাকলে হচ্ছে মেজারমেন্ট ফলো করতে হবে, মেজারমেন্ট দেওয়া না থাকলে অবশ্যই মেজারমেন্ট আপনি দিয়ে নিতে পারবেন। তো দিতে গিয়ে এখানে আমি যে কাজটুকু করব সেটা হচ্ছে আমার এখানে মেজারমেন্ট দেওয়া নাই, যেহেতু দেওয়া নাই সেহেতু আমি মেজারমেন্টটা হচ্ছে আমার মতো করে এখানে আমি করে নিব। সেটা এখন দেখতে পাচ্ছেন যে আমি এখানে শেপ দিব, শেপটা হচ্ছে যেভাবে শেপ দেবো আমি এখানে, অবশ্যই মুভ দিয়ে সরে গেছে, এটা রিশেপ দিয়ে হবে, মুভের কারণে এটা সরে গেছে। এখন এটা আমার এখানে যা করণীয় আছে আমি এটা ওইভাবেই করতেছি। এখানেও আমাদের যেটা করতে হবে সেটা এখানে করতেছি। অবশ্যই কাজটুকু রেগলেন স্লিপ, যেহেতু রেগলেনের ক্ষেত্রে কিন্তু একটু চিন্তা ভাবনা করেই কাজটি করা লাগে। রেগলেন স্লিপ যতগুলোই আছে কাজটি করার সময় একটু সেন্সিটিভভাবে অবশ্যই খেয়াল রেখে তারপরে হচ্ছে কাজটি করা লাগবে। এই কাজটি যেভাবে করতে হবে আমি অবশ্যই এটা কিন্তু সেভাবেই এখানে করে দিচ্ছি, যেভাবে করা দরকার এখানে, যেভাবে দরকার যেভাবে আসলে হচ্ছে আমাদের এই কাজটুকু হবে, এখন আমি সেভাবে কিন্তু এটাকে করে দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে
তবে এখানে যতটুকু আমাদের এখানে অতিরিক্ত শেপের দরকার নেই, এখানে যেটা না হলেই না আমরা সেভাবে করতেছি কাজটুকু। এখানে হচ্ছে যেটা আরেকটু সরাতে হবে, এটা যদি আরেকটু সরাই, এখানে সরাইতে হবে। এটা করতে গিয়ে দেখতে হবে আমাদের যাতে আবার এই যে এখানে যাতে সমস্যা না হয় ওইটাও আমাদের খেয়াল রাখতে হবে। সমস্যা বলতে কি সমস্যা হবে? স্কোপ যদি না মিলে সেটা হচ্ছে সমস্যা। স্কোপ মিললে কোনো সমস্যা নেই, স্কোপ না মিললে হচ্ছে সমস্যা। আমরা অবশ্যই রেগলার কিন্তু আমরা অবশ্যই পেয়ে গেছি। এই হচ্ছে রেগলার আমরা পেয়ে গেছি। এখন কথা হচ্ছে এটা আমরা পেয়ে গেছি ঠিক আছে, কিন্তু এখানে তো আরও কাজ বাকি রয়ে গেছে। এখানে যেটা হচ্ছে আমরা পেয়ে গেছি, এখন আমাদের স্লিপ বাকি রয়ে গেছে। এই হচ্ছে স্লিপের কাজটুকু আমি করব এখানে। তার আগে হচ্ছে পিকচারটা আবারও একবারের মতো দেখে নিই যে পিকচারটা, এই হচ্ছে আমাদের পিকচার। আমরা কিন্তু দেখে নিচ্ছি এই হচ্ছে পিকচার। এখানে সেন্টারে একটি কাট অ্যান্ড শু হবে, এখানে সেন্টারে একটি কাট অ্যান্ড শু হবে সিবিতে। তো এখানে সিবিতে কাট অ্যান্ড শুটা দেখায় না, তবে আমি কাট অ্যান্ড শুটা এখানে দিয়ে দেবো। কাট অ্যান্ড শুটা দিতে হবে, না দিলে হচ্ছে এখানে ফেব্রিকের একটা ইস্যু আছে, কনজামশনের ইস্যু। সেটা হচ্ছে বায়ার অবশ্যই এটাকে অ্যাকসেপ্ট করবে, সেটা অবশ্যই স্যাম্পলিং এভাবে করা হয়েছে। এখন যে কাজটুকু আমি করব, এখানে যেটা আমাকে করতে হবে, স্লিপটা আমাদের এখানে রয়ে গেছে স্লিপটা। তবে এই স্লিপটা এখন হচ্ছে আমি স্লিপের কাজটুকু ধরবো। দেখতে পাচ্ছেন যে আমি এই স্লিপের কাজটুকু ধরবো। তো স্লিপের কাজটুকু ধরার জন্য যেটা আমি সেটা এখানে অবশ্যই করে নিচ্ছি। এখানে একটা, এখানে একটা, একটা হচ্ছে ফরন্ডার, একটা হচ্ছে ব্যাগের। অবশ্যই আমি স্লিপের কাজটি সম্পূর্ণ করব। স্লিপের কাজটি সম্পূর্ণ করলেই হচ্ছে আমার এই কাজটি সম্পূর্ণ হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি এটা এই নিয়ে নিলাম আমি, এবং এটাকেও এখানে সরিয়ে নিলাম। সরিয়ে নেওয়ার পরে কাজটুকু কীভাবে করি অবশ্যই দেখতে হবে। এই হচ্ছে, এটা হচ্ছে, এটা অবশ্যই ধরা যাবে না, এটা ধরা যাবে না। এটার এখানে অবশ্যই আছে, এই যে এখানে আমরা পেয়ে গেছি, এখানে যে আছে এটা আমরা পেয়ে গেছি। এখন এইটা হবে হচ্ছে এইটার মতো হবে, এই হবে। আমরা এই যে এখানে পেয়ে গেছি যেটা, এটা কিন্তু হবে হচ্ছে এরকম, যেরকমটা হবে সেরকমটাই এখানে করে নিয়েছি। সেরকমটা হলে এখানে কিন্তু আবার আমাদের আরমোল মিলতে হবে। আরমোল না মিললে কিন্তু চলবে না, এখানে আরমোল আমাদেরকে মিলাতেই হবে। আরমোল মিলাতে হবে এবং ফ্রন্টের সাথে ফ্রন্ট, ব্যাগের সাথে ব্যাগ, এটা মিলাইতে হবে। তো আমি হচ্ছে এখন মিলিয়ে দিব, এটা দেখতে পাবেন যে আমি এখানে মিলিয়ে দিব কিভাবে। যেমন এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের ব্যাগ, তবে ব্যাগের সাথে এই হচ্ছে ব্যাগ, ব্যাগের সাথে ব্যাগ মিলাবো, ফ্রন্টের সাথে ফ্রন্ট, এই ব্যাগের সাথে এটা মিলবে। তবে এখন আমরা দেখি দুটো মেজারমেন্ট কি আছে। দুটো মেজারমেন্ট এখানে বেশি ডিফারেন্ট নাই, স্লিপটা একটুখানি বড় আছে, কোনো সমস্যা নেই। স্লিপটা এখানে একটু বড় থাকবে এবং স্লিপটা আরও বড় হইলে আরও ভালো হতো, তবে 5 মিলি তো মিনিমাম বড় থাকবে। এখন হচ্ছে আমরা বডিটা দেখে নিই ফ্রন্টের। এই হচ্ছে ফরন্ডের বডি, এ হচ্ছে ফরন্ডের স্লিপ। আমরা দেখতে পাচ্ছি ফরন্ডের স্লিপটা একটুখানি কম হয়ে গিয়েছে, তবে ফরন্ডের স্লিপটা আমাদেরকে আর একটু এখানে বাড়িয়ে দিতে হবে যাতে করে আমাদের এখানে সমস্যা না হয়। অবশ্যই এগুলো মিলিয়ে দিতে হবে, প্রত্যেকটা যেভাবে আমি দেখাচ্ছি এভাবে কিন্তু আমাদের এখানে কিন্তু এগুলো কিন্তু মিলিয়ে দিতে হবে। আমরা যে একটি কাজ করব, করলে পরে আমরা একটি বানাবো, বানালেই যে হয়ে যাবে তা না, অবশ্যই ঠিক করে যেভাবে দরকার সেভাবে কাজটুকু করতে হবে। না করলে কিন্তু আমাদের এটা কিন্তু মিলবে না, আর না মিললে কিন্তু এটা কিন্তু হইল না। অবশ্যই এখানে সুন্দর মতো করতে হবে, বায়ার যেভাবে চেয়েছে বায়ারের মতো করে, বায়ার যেভাবে চায় সেভাবেই আমাদেরকে দিতে হবে। ওইভাবে না দিলে বায়ারের মতো না হইলে হবে না, আমাদের বায়ারের মতোই হইতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখন আমাদের এটা কিন্তু মিলে গেছে, ফ্রন্ট স্লিপ এবং ব্যাক স্লিপ এটা কিন্তু মিলে গেছে। আমাদের এগুলো কিন্তু মিলিয়ে দিতে হবে। দেখা গেছে না মিলিয়ে দিলে কিন্তু হবে না, এটা মাস্ট বি মিলাতেই হবে। এখন আমি এখানে মিলিয়ে দিলাম। এরপর আমাদের রয়েছে যে কাজটুকু সেটা রয়েছে, আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে বটম রয়েছে। তো বটমের এখানে আমাদের কি রয়েছে, বটমটা আমরা দেখে নিই। বটমে কিন্তু আমরা শেপ দিইনি, বটমের এখানে আমাদের শেপ দিতে হবে। এই হচ্ছে আমি এখানে শেপ দিয়ে দিব। এখানে কেন নিচ্ছে না আমরা একবারের মতো দেখে নিই। না নেওয়ার কারণ একটাই, আমাদের এখানে অবশ্যই এটা স্ট্রেট দাগ দিয়ে নেওয়া হয়েছিল, এখন এটাকে আমি হ্যান্ডেলে পরিবর্তন করে নিচ্ছি। এটা যাতে করে হিসাব দেওয়া যায় সেটাকে আমি রূপান্তরিত করে নিলাম। তো এখন হচ্ছে সেটা আমার হয়ে গেল। আমি কিন্তু এই যে সহজে কিন্তু এখানে শেপ দিতে পারছি। এর পূর্বে কিন্তু আমি শেপ এখানে দিতে পারছিলাম না, শেপ নিচ্ছিল না। কি কাজটুকু আমি করেছি অবশ্যই দেখতে পেয়েছেন যে এই কাজটুকু করলে কিন্তু এখানে আমরা ইজিতে কাজ করতে পারবো, নয়তো তো কিন্তু ইজিতে কাজ করতে পারবো না। এখন হচ্ছে প্রত্যেকটা জায়গার হচ্ছে মেজারমেন্টটা আমাদেরকে প্রত্যেকটা জায়গার হচ্ছে স্কোপটা দেখে নিতে হবে, স্কোপ দিলে ঠিক আছে কিনা। স্কোপ ঠিক নাই থাকতে পারে, কারণ হচ্ছে আমরা কাজটি শুরুতেই করতেছি এবং ডেভেলপ হিসাবে করতেছি। এখানে ঠিক আছে, এখানে এটার সাথে মিলবে এটা, তার মানে হচ্ছে এখানে সুইং করতে কোনো অসুবিধা হবে না। এখন এখানে সুইং করতে অসুবিধা হবে না, এখানে কি কোনো অসুবিধা হবে কিনা সেটা অবশ্যই দেখে নিব। এখানে সুইং করতে কোনো অসুবিধা হবে কিনা, এই ব্যাগের সাথে ফ্রন্ট, এখানে আমরা দেখতে পাচ্ছি একটু অসুবিধা হবে।
এখানে সুইং করতে গিয়ে একটু অসুবিধা হবে, সেটা হচ্ছে এখানে ভি হয়ে গিয়েছে। তবে এই ভিটাকে ঠিক করে নিতে হবে, এই ভিটাকে ঠিক করে নিতে হবে। এই ভিটাকে আমি ঠিক করে দিচ্ছি, দেখতে পাবেন যে ভিটাকে ঠিক করে দিচ্ছি। ভি ঠিক করা লাগবে, এখানে আমি এই হচ্ছে এটাকে ঠিক করে দিব এবং আমাদের এটাকেও নামিয়ে দিব। এখানে যে কাজটুকু করব, এটাকেও নামাবো, এটাকে আমরা নামাবো এবং এখানেও নামাবো। তার মানে হচ্ছে আমরা অটোমেটিকলি মেজারমেন্ট ঠিক পেয়ে যাব। এখানে কিন্তু একটা মেজারমেন্ট আমি দিয়েছিলাম, সেটা হচ্ছে 2 সেন্টিমিটার দূরে। তবে 2 সেন্টিমিটার দূরের মেজারমেন্টটি এখানে পয়েন্টটা অবশ্যই দেখতে পাচ্ছি না, পয়েন্টটা আমি আবারও দিয়ে নিলাম। এখন আমরা দেখে নিব যে এখানে মেজারমেন্টটা কত দাঁড়িয়েছে। এখানে মেজারমেন্টটা কি আমাদের ঠিক দাঁড়িয়েছে কিনা, 21.5 দরকার ছিল, 21.5 আছে কিনা। এখানে আমাদের 21.5 দরকার ছিল, 21.5 আছে কিনা সেটাও আমরা দেখে নিচ্ছি যে এখানে কত দরকার ছিল, 21.5। তবে আমাদের এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি 21.5 এখানে নেই। 21.5 না থাকার তো কারণ আছে। 21.5 না থাকার কারণ হচ্ছে আমরা এখানে নামিয়েছিলাম, কি নামিয়েছিলাম, আমরা এখানে নামিয়েছিলাম হচ্ছে শোল্ডার স্লোপ। শোল্ডার স্লোপ নামানোর কারণে হচ্ছে আমাদের এখানে এটা অবশ্যই সরে গেছে, ঠিক জায়গায় নেই। তো ঠিক জায়গায় নেই, এখন হচ্ছে আমরা অবশ্যই ঠিক জায়গায় এটা করে নিচ্ছি, ঠিক ঠিক জায়গায় আমরা করে নিচ্ছি। এখন আমরা দেখে নিব যে আমাদের এই এখানে স্কোপটা কি এখন ঠিক আছে কিনা, সেটা কিন্তু আমাদের দেখে নেওয়া কিন্তু আমাদের জরুরি। আমাদের দেখে নিতে হবে যে এখানে ঠিক আছে কিনা। ঠিক যদি যদি না থাকে আমাদের ঠিক করে নিতে হবে। ঠিক যদি না থাকে আমাদেরকে অবশ্যই ঠিক করে নিতে হবে। যেরকম স্কোপ আমাদেরকে মিলাতে হবে। এই স্কোপটা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন যে আমি এখানে অনেকটাই পরিবর্তনে নিয়ে আসছি, স্কোপটা পরিবর্তনে নিয়ে আসছি। এরকমই পরিবর্তনে আনতে হবে স্কোপগুলোকে। অবশ্যই যেভাবে চেয়েছি আমি সেভাবে করেছি আমার এখানে কাজটিকে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে 21.5 যে মেজারমেন্টে দিয়েছি, আমি কিন্তু মেজারমেন্টটি ঠিক রেখেছি, মেজারমেন্টটি বেঠিক আমি রাখিনি এখানে। তবে আমি এখানে অবশ্যই আজকের মতো এখানে শেষ করব। আমি আমার কাজটুকু আজকের মতো এখানে শেষ করব, যেহেতু আমাদের সময়ও শর্ট, সেই জন্য হচ্ছে এই কাজটুকু আমরা এখানে শেষ করব। আর হচ্ছে আমরা যে দেখিয়েছি আমাদের মেজারমেন্টগুলো সবগুলো কিন্তু আমরা মেপে দেখেছি। স্কোপগুলো কিন্তু আমরা দেখেছি যে এখানে স্কোপগুলো ঠিক আছে কিনা। তো স্কোপগুলো কিন্তু আমরা দেখতে পেরেছি যে আমাদের এখানে স্কোপগুলোতে কোনো সমস্যা হয়নি এবং স্কোপগুলি সুন্দর মতো ঠিক আছে। আমরা ব্যাগের শেপগুলো দিয়েছি এবং এখানে নেকের শেপগুলো কিন্তু দিয়েছি। আমরা সব মিলিয়ে দেখতে পেরেছি যে আমাদের এখানে ঠিক আছে। তো যেহেতু আমাদের এখানে ঠিক আছে, ওকে, আমরা এখানে আজকের মতো এখানে শেষ করতেছি। ওকে, আল্লাহ হাফেজ।